তাই কাকা, আপনারা দুইজনই বাইরের লোক, এখন আমার কি করা উচিত? হ্যাঁ, কার পাশে থাকা উচিত? যার শক্তি আছে, সামর্থ্য আছে, মানে আমার যারা কাজে লাগবো তার পাশে থাকা উচিত, নাকি যারা এক কবরে গেছে গা এর পাশে থাকা উচিত? কম তো। ঠিক আছে, তাইলে আর মনসুরের কাছে 12টা চামু না। এই তো চাচা লাইনে আইছেন, তাহলে আপনি এখন চলে যান। ওই মনসুরের কাছে আপনি আর ভাড়া চাইতে যান না। ও যদি মনে চায় তাহলে দিব, না মনে চাইলে না দিব। আপনার সকল নিরাপত্তা আমি দিব, ঠিক আছে? আপনার কোনো চিন্তা নেই, আপনি নিরাপদ, আপনার বাড়িও নিরাপদ। আপনি খালি মনসুরে শেখাইবেন না, হ্যাঁ? বোঝা গেছে না? আসেন। আসসালামু আলাইকুম। চাচা, ভাই আপনারা সালাম দিছে, আপনি এখন আসতে পারেন। ওয়ালাইকুম সালাম কমিশনার সাহেব। ঠিক আছে, আপনি যখন দেখবেন কইলেন, কথা দিলেন, আশ্বস্ত হইলাম, তো একটু খেয়াল রাখেন ও জানি আবার আমার ঠেক ঠুক না দেয়। আর না না, ঠেক টুক দিব না, আমি বইলা দেবো, কোনো অসুবিধা নেই। মনসুর আমার মায়ের পেটের ভাইয়ের মতো। আরেকটা বিষয় একটু খেয়াল রাখবেন, শুনে, মনসুরের বউ ওরে একটু দেখে শুনে রেখে, নরম মনের মানুষ তো, কষ্ট যেন না পায়। হ্যাঁ, আর আপনার দিকটা আমি দেখবো না। তাহলে এখন আসেন, গুড বাই। ভাই, শুরুতে মনসুরের এত পাওয়ার দিতেছেন, পরে আবার ভেজাল না করে। আরে না না, কি যে কস না, আমি কি মানুষ চিনি না? এতদিন পলিটিক্স করতেছি, আমি জানি তো কোন সাপরে কোন বিন্দিয়া নাচাই, তো এটা আমি ভালো করে জানি। কিরে, কি হয়েছে? কিছু হয় নাই মা। দাও, দুটো খেয়ে নে। কি হলো, দুধ খেয়ে নে। খেতে ইচ্ছা করছে না। তাহলে কাঁদছিস কেন? মানে শুধু শুধু কেউ কাঁদে? মিন্টু ভাইয়ের জন্য আমার খুব খারাপ লাগছে মা। মানে কি, তুই মিন্টুর জন্য কাঁদছিস? মানে ও তো আমাদের আপন কেউ না, মানে আমাদের বাড়িতে এসছে, দুদিন বেরিয়েছে, থেকেছে, খেয়েছে, তারপর চলে গেছে। তুই কেন ওর জন্য কাঁদতে যাবি? তোমার কথা ঠিক আছে মা, কিন্তু মিন্টু ভাই অনেক ভালো মনের মানুষ মা। একটা ভালো মানুষের জন্য কান্না করা কি অপরাধ বলো? শোনো, মিন্টু ভাইকে তোমরা আপন মনে নাই করতে পারো, করো না তোমরা আপন মনে, কিন্তু মিন্টু ভাই তোমাদেরকে অনেক আপন মনে করে মা। কোনো দরকার নেই আমাদের আপন মনে করার। আমাদের অভাবের সংসারে কিভাবে আমরা উন্নতি করব, সামনের দিকে এগিয়ে যাব, সেটাই আমাদের দরকার। কারোর জন্য মায়া করা যাবে না, খবরদার। মিন্টুর জন্য যেন আর কোনো দিন তোকে কাঁদতে না দেখি, খারাপ হবে কিন্তু। মিন্টুর জন্য কাঁদতে গেছে। মিন্টু ভাই, জানি না তুমি কোথায় আছো, তুমি যেখানেই আছো তুমি সবসময় ভালো থেকো, আমি তোমার জন্য অনেক দোয়া করি। কংক্রিটে ডানা ঝাপটায় ইচ্ছের পাখি, শহর জীবন বোঝে না তো সবটুকু মনে হয় ফাঁকি। এখানে স্বপ্ন ভাঙার কান্না কেউ
শুনেও যেন শোনে না, তাই বুকে ব্যথা কালশিটে, চোখে শুধু জল ছবি আঁকি। সবটুকু মনে হয় ফাঁকি। বন্ধ মনের অন্ধকারে মোছে না তো কালো, সব কিছু মনে হয় জোনাকির আলো। বন্ধ মনের অন্ধকারে মোছে না তো কালো, সব কিছু মনে হয় জোনাকির আলো, জোনাকির আলো। রূপা গামছাটা দাও। দিব না। না দিব না গামছা। কি পোলাপনের মতো করতেছ তুমি? এমন করলে বাইরে গিয়ে কাম করতে আমার মন দেবো। আমার ভালো লাগে সারাদিন একলা একলা থাকি, তুই যাও কামে, আমার চিন্তা হয় না। এদিকে দেখ, এত চিন্তা কিসে? শোন, তোমার ভাইয়েরা যদি আমাকে খুঁজতে আইতো এই শহরে, তাহলে তো এতদিন পাওয়া যেত। যেহেতু এতদিনও আমাকে পায় নাই, তার মানে কি আমাকে আর পাইব না। খামাকা চিন্তা করো না তো। চিন্তা করো না করলে কি চিন্তা না করে থাকা যায়? তুমি সারাদিন থাকো বাইরে বাইরে, কি খাও না খাও, সারাদিনের লেগে যাও, আসো সন্ধ্যাবেলা তোমার লেগে অপেক্ষা করে বসে থাকি, কখন দুজন মিলে একসাথে বসে একটু ভাত খাও। আমার তো ইচ্ছা করে দুজন এক লগে বইয়া ভাত খাও। ও মা গো মা, কত পিরিত দেখছুনি। হ্যাঁ ওই সেরি, স্বামীরে যদি কামে যাইতে না দেস তাহলে খাবি কি? না খাওয়ান লাগবো না, না খাই থাকবো। আমার সুরুজ থাকলে আমার খাইতেও মন চায় না, ঘুমও আহে না। দেখছেন খালা, দেখছেন কত ভালোবাসে আমার। আমার মধ্যে একটা মানুষের একটা মাইয়া যে এত ভালোবাসে, এটা কি কেউ কল্পনা করতে পারে? কন বুঝছেন খালা, বিয়া ঠিক হয়েছিল একটা বড় লোকের পোলার লোকে, তারে থুইয়া আমার লোকে ভাই গাইছে। আমি বেশি বাদাম খাই, ডাল ভাত, এর প্রেমের কি বুঝলেন কন তো? অনেক কিছু বুঝলাম রে বাবা, অনেক কিছু বুঝলাম। তগ মধ্যে অনেক জটিল প্রেম, অনেক মায়ার প্রেম। তবে বাজান, তোরা খুব সাবধানে থাকিস রে, নতুন সংসার পাচ্ছস। এই চারপাশে এলেবেলে অনেক মানুষ আছে, কারো লগে বন্ধুত্ব পাতাইস না, বুঝছস? এই রইল গিয়ে ঢাকা শহর জাদুর শহর। মাইন্সের মধ্যে যেমন জাদু আছে, তেমনি মাইন্সের মধ্যে খারাপই আছে, বহুত খারাপ মানুষ। খুব সাবধান, কারো লগে শত্রুতা বাড়াইস না। তার মধ্যে তো আপনার মতো ভালো মানুষ আছে খালা। আমি আর কি ভালো মানুষ, গরিব মানুষ। এই যে পানি আনি, পানি বেশি খাই, আর এই যে তগমতো কয়েকটা অসহায় গরিব পোলা পান্ডে দিয়া বাদাম বেচাই, যা পাই ওইটা দিয়ে চইলা যায়। আমার যদি সংসার থাকতো তাহলে কত কিছু থাকতো। মানুষটা গেল গা মইরা, যদি আমার স্বামী বাইসা থাকতো আজকে হয়তো তোর সমান পোলা থাকতো। খালি পোলাকে, তগ দুইজনের সমান পোলা মাইয়া থাকতো। পোলা মাইয়া দুইটা আমার কাছে কত আবদার করতো, শখ করতো, তাগো শখ মিটাইতাম। আরে সংসার, সংসার জীবন খুব সুন্দর রে। আহারে দেখছো খালা, তোমার দুঃখের কথা শুনলে না আমার মাথার মধ্যে চিন্তা আরো বেড়ে যায়, অনেক কষ্ট লাগে। চিন্তা করিস না রে, চিন্তা করিস না, চিন্তা করে শয়তানরা। যখনই চিন্তা আইব মাথায়, চিন্তা বাদ দিয়া আল্লাহরে ডাকবি, আল্লাহ মুসিবত দূর করে দিব, সমাধানের পথ দেখাই দিব, বুঝছস? তাহলে কি কইলাম, কোনো সময় চিন্তা করবি না, চিন্তা করে শয়তানরা, চিন্তা ঢুকাইও দেয় শয়তানরা। কথাটা মনে থাকবো। এখন কামে যা, বাদাম ডি বেচা ফিরায় যা। আচ্ছা খালা, যাইতেছি, যাই। বুঝাও।
আমি এনেকে ভাই আমার হাত বন্ধ কে ভাই আমার কই লাইছেন ভাই এটা কোন জায়গা ভাই কি হলো কথা কইতেছেন নাকি ভাই ভাই কি কইতেছেন কর্ণ ভাই আমি কোন জায়গায় আমার কই লাইছেন ভাই আমি তো সৌদি যাবো ভাই এটা কোন এয়ারপোর্ট ভাই আমার হাত পাওয়া রাখছেন ভাই আমার হাতটা খুলে দেন ভাই ভাই আমি সৌদি যাবো ভাই এটা কোন এয়ারপোর্ট ভাই আমার কর্ণ ভাই ভাইয়া মেকি ভাই ফোন করেছিল? না মিন্টু তো ফোন করেনি। কেন? না, কালকে গেল, পৌঁছেছে কিনা এটা জানার জন্য। আরে মাত্রই তো মিন্টু গেল, ফ্রি হোক তারপর ফ্রি হয়ে ফোন দিবে। অবশ্য আমাকে ফোন দিবে না, বাবাকে দিবে, কারণ আমার নাম্বারটা ওর কাছে নাই। আচ্ছা জ্যোতি, মিন্টু ফোন দিল কি দিল না সেটা নিয়ে তুই এত চিন্তা করতেছিস কেন? কই, আমি তো কোনো চিন্তা করছি না। তুই চিন্তা করতেছিস আর সেটা আমি বুঝতেছি। ওরা আমাদের প্রতিবেশী, এখানে এসেছিল একটা কাজের জন্য, কাজ শেষ চলে গেছে। যাওয়ার আগে অনেক কথা বলেছে, যাওয়ার পরে কিচ্ছু মনে নেই, আর মনে রাখার দরকার নেই, কারণ ওরা কিন্তু আমাদের আপনজন কেউ না। আহ মা, আপন পর তো বড় কথা না। মিন্টু এখানে এসেছিল, আমাদের যতটুকু করার আমরা করেছি। এখনো ফোন দিলে দিবে, না দিলে নাই, এটা নিয়ে তো জল ঘোলা করার কিছু নাই। আচ্ছা তোমরা এভাবে কথা বলছো কেন? মিন্টু ভাই তো তোমাদেরকে অনেক আপন ভাবে, তোমরা তো অন্তত একটু সিম্প্যাথিও দেখাতে পারো। দেখ জ্যোতি, এই সিম্প্যাথি শব্দটা তুই আমার সামনে আর একবার নিবি না। আই হেট দ্য ওয়ার্ড সিম্প্যাথি। এই সিম্প্যাথি দেখাতে যে আমার বাবা শামসুর সাহেব তার সব কিছু হারিয়ে নিঃস্ব হয়ে বসে আছে। গ্রামের কোনো মানুষ বিপদে পড়তে না পড়তেই তার পাশে যে হাজির। কই, সে তখন বিপদে আছে, এই শহরে তার ফ্যামিলি নিয়ে স্ট্রাগল করতেছে, গ্রামের কোনো মানুষ তো আগে আসতেছে না। সিম্প্যাথি। মিন্টু ভাই তো ওই গ্রামের না, মিন্টু ভাইয়ের মা ওই গ্রামের। আমি জাস্ট এক্সাম্পল দিলাম। দেখ, সিম্প্যাথি দেখানোর কোনো দরকার নাই। এই সিম্প্যাথি দেখাতে যে আমার বাবা হাতে একদম থালা নিয়ে বসে আছে, এখন আমি চাকরি করব নাকি সংসার চালাবো সেটা চিন্তা করে টেনশনে থাকি। রাস্তায় হাঁটতে গেলে 7 বার আমি হোঁচট খাই, আর শেষটা সিম্প্যাথি নিয়ে নাস্তাই করবো না। সিম্প্যাথি সিম্প্যাথি। দেখেছো মা, ইদানিং ভাইয়া কিভাবে রকচটা হয়ে গেছে। আচ্ছা একটা মানুষ আমাদের বাসা। মিন্টু ভাই, তুমি কেমন আছো? তুমি ভালো আছো? আমি কিন্তু তোর উপরে অনেক ফেড আপ রে হালিম। তুই কি শুরু করছিস? ঠিক মতো হিসাব দেস না, কোথায় কি পাস কোথায় কি খরচ করস কিচ্ছু জানি না। কি শুরু করলি কত? ভাই আমি আবার কি শুরু করলাম? আপনারই তো পাওয়া যায় না, আপনি আজকা থাকেন দেশে, কালকে বিদেশে, পুরো তোরের উপরেই থাকেন। আপনার এই যে ঠাট ঠাওরে আপনার লোকে কথা কম সেই যত নাই। তোর ঠাট ঠাওরের আমি দাঁত দাঁড়ি না। আমার ব্যবসা নিছস, ব্যবসার হিসাব দিবি। তুমি খামাখা কমিশনার বানাইছি, ভদ্রলোকের মতো করে হিসাব দেয়। নেতা আপনি ঠান্ডা হন, এই যে পানি আছে পানি খান। কি কেনা আলেন ভাই, এটা কেনা আমাকে দুজনের মধ্যে কথা গাওয়া কেনা? ভাই ভাই ও ও মনসুর আমার নতুন এপিএস। ওর চেহারা এরকম কে? ও আমার দিকে এরকম করে তাকে আসে কিসের জন্য? ভাই আপনি মাথা ঠান্ডা করেন ভাই। এই মনসুর ভাইয়ের দিকে তাকান। মাথা গরমে দেখছস কি? তুই আমার কথার মধ্যে কথা কস, তোর এত বড় সাহস? এই কেউ ভাই ভাই আপনি মাথা ঠান্ডা করে। আমি বলছো কইলাম না ভাইয়ের দিকে তাকাইস ভাই। হালিম, তুই ওরে ফিট করছিস না?
আমার ঠাক দেওয়ার জন্য তুই ফিট করছস ভাই ও কেনা ভাই সারা এই বছর এই মনসুরের সামনে নেতা এই মনসুরের সামনে বাইরে নিয়ে কোনো পিক আপ চলবো না। এমন একটা চাপ দিমু রক্ত বেরোনোর আগে পেটের মধ্যে যা আছে সব বেড়ে যাবো। তুই কারে পিস্তল ধরছস? বছর বছর ভাই বছর পাগল হয়ে গেলি তুই তো সবার 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 ভাই সবার ভাই 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 আই সরি ভাই, আমার এই একটা ঝামেলা ভাই, আমার মাথা গরম হয়ে গেলে আমার আর মাথার কিচ্ছু থাকে না। বাইরে কেউ কিছু কইলে না আমি আর তখন কোনো কিছু খেয়াল করি না কারে কি কইতাছি ভাই, তখন মোর মোনা বাত মনে এগুলো মাথায় আছে না ভাই, সরি ভাই। ভাই ভাই ও পোলাপের মানুষ, আপনি ভুল বুঝেন, আপনি রাগবেন না ভাই, ও পোলাপের নন বলে ঘুরে ফেলাইছে ভাই। আলিম কাজটা তুই একদম ঠিক করলি না ভাই, আমি কইলাম তো আপনি ওর হয়ে আমি ক্ষমা চাইতেছি আপনার কাছে, আপনি কিছু মনে নিয়েন না, আপনার মাথায় রাখছেন না কিছু ভাই। শোন তুই আলাদা আমার সাথে দেখা করবি, আর আলিম ভাই 15 দিনের মধ্যে আবার সমস্ত হিসাব ক্লিয়ার করবি, নাহলে কিন্তু তোর খবর আছে। বছর হয় বেটা তুই কি পাগল? তুই মানুষের বাচ্চা, তুই কি করলি? হ্যাঁ ভাই আমার না এই ঝামেলাটা আমার মাথা গরম হয়ে, আমার মাথা একদম কাজ করে না, আমার ভুলে গেছে। এর লেগে তুই নেতারে পিস্তল গিয়ে দিবি? ভাই আপনারা কেউ কিছু কইলে, তাও এই মনসুরের সামনে কেউ কিছু কইলে আমার মাথা কেমনে ঠান্ডা থাকবো আপনি কন? আরে বাবারে মাথা তো ঠান্ডা রাখতেই, মাথা ঠান্ডা না রাখলে তুই এই লাইনে বেশি দূর কিছু করতে পারবি না। তুই জানোস তুই কারে পিস্তল বিরিয়ে দিছস? উনি যদি চায় একটা ফোন দিলে 10 মিনিটের মধ্যে তোরা মাইরা বিনাশ করে ফেলাইবো, পোলা ভাই নেশা। ভাই জীবনে মৃত্যু আছে, মৃত্যুর এত ভয় করে লাভ নাই, আপনি এত চিন্তা করেন না, ভয়ের মৃত্যু যখন হইব তখন দেখা যাব। আচ্ছা তুই একটু সাবধানে থাকিস, মানে নেতা যদি পোলাবেন পাঠায়, কিন্তু মনে হইতেছে এখন যেহেতু তোরা কিছু কয় নাই পরে আর কিছু কইব না, তুই সাবধানে থাকিস, আর এই জিনিসপত্র বাইরে আডাডি করিস না, তুই আমার ঝামেলা ভালাই দিবি। ঠিক আছে ভাই, যা তুই যা বাইরে একটু হাওয়া মার খাওয়ায়, ঠিক আছে যা। আরে কি পাগলের পাগল রে বাবা, বিরাট রংবাজ হয়ে গেছে। হ্যাঁ কথা নেতারে মেশিন বিরাই দিচ্ছে। ও ভাই ভাই আপনারা কারা ভাই? আম করে এখানে রাখছেন কে ভাই এই অন্ধকার রুমের মধ্যে? ভাই ভাই আমরা তো সৌদি আরব যাবো ভাই, এটা কোন দেশ ভাই? হ্যাঁ আমরা কোন দেশে আনছেন ভাই? প্রিয় ভাইয়েরা, তোমাদের এখানে জামাই আদর করার জন্য আটকানো হয়নি, তোমাদের এখানে আটকানো হয়েছে টাকার জন্য। বাড়ি থেকে টাকা আনো, মুক্ত হও। টাকা নাই, মুক্তি নেই। আপনি কি করতেছেন? টাকা আনুন মানে টাকা করতে কেন দেন? আমরা সৌদি আরবে যাবো, আমরা বিদেশে যাবো, দেন আম করে চাইলে এই অন্ধকার রুমের মধ্যে আম করে রাখছেন কে? হ্যাঁ আম করে বিদেশ পাঠান দেন। আর টাকা কি গাছের পাতা নাকি? আমরা চাইলে আমরা টাকা দিয়ে দিতে পারো ভাই, আমরা বিদেশ পাঠান, আমাকে প্লেনে চড়াতে, আমরা সৌদি আরব যাবো ভাই। কোনো শব্দ করবে না, টাকা ছাড়া কোনো কথা নেই, টাকা ছাড়া মুক্তি নেই। তোমাদের এয়ারপোর্ট থেকে আমাদের লোকজন ধরে নিয়ে এসেছে। তোমরা যখন এয়ারপোর্টে চায়ের দোকানে চা খেতে নিয়েছিলে, তখন তোমাদের চায়ের সাথে মেডিসিন মিশিয়ে খাওয়ানো হয়, তারপর তোমরা এখানে আসো। আমরা যে তোমাদের জন্য এত কষ্ট করলাম, সেই কষ্টের একটা দাম আছে না? এই ক্যাপ্টেন ভাই, আপনি দূরে থেকে কথা বলতেছেন কে? সাহস লাগলে আমার সামনে বেটা তোরে ঘুষায় তো নাকি পানিতে ফালায় বলা বেটা। 2 লাখ 60,000 টাকা দিয়া বাবা মেরে দিবে, আপনার বাবা সার্ভিস প্লেনের সবাই না লিখে দিব, ফেরা হয়ে যাব। তুমি ক্যাপ্টেনের সাথে বেয়াদবি করেছো, তোমার খাওয়া বন্ধ। টাকা কার কাছ থেকে আনবে তার মোবাইল নাম্বার মনে করার চেষ্টা করো। গরম গরম বাদাম আছে, বাদাম বাদাম গরম গরম বাদাম। এই সুরুজ, এই এদিকে এসো, এদিকে এসো।
ব্যাপার কি এই কাকার লগে আমারও দেখা? কাকায় আমারে ফলো করতেছে না তো? বিপদে বললাম নাকি? কাকা ভালো আছেন আপনি? হ্যাঁ ভালো আছি। মানে তুমি এদিকেও বাদাম বিক্রি করো নাকি? হ কাকা, ওই রাস্তা একটু কম যাই, ভেতরের সাইডে থাকতে ভালো লাগে। আপনি বাদাম খাবেন? বাদাম দিব? বাদাম এখন আমি খাবো না, তবে আমি বাদাম নেব। আমাকে 20 টাকার বাদাম তো আমি বাসায় নিয়ে যাবো। আচ্ছা কাকা, দিতেছি। কাকা ওই আপনার বাসা কি এইদিকেই? হ্যাঁ এই তো সামনেই, চলো বাসায় চলো। তুমি ওখান থেকে এক গ্লাস ঠান্ডা পানি খেয়ে তারপরে যাবে, চলো যাই। আমার কি পাগলে পাইছে নাকি? আপনার বাসা দেখতে গিয়ে আমি আটকা পড়ি। আরে কি হলো, তুমি এত কি ভাবো? তুমি কি আমাকে ভয় পাও নাকি? মানে আমাকে সন্দেহ হয় তোমার? না না কাকা, কি কইতেছেন? আপনারা দেখে আমি সন্দেহ করুম কেন? আপনি তো আমার কোনো ক্ষতি করতেছেন না, না কিছু। আচ্ছা কাকা ভালো থাকেন, আমি যাই। হ্যাঁ এই বাবা, এই শোনো, আরে তুমি টাকা নিয়ে যাবে না? টাকাই তো নাও নি। ও টাকা নিয়ে নাই, দেন টাকা দেন। ওই কাকা একটু ভাঙতি দিয়ে না, আমার কাছে বড় নোটের ভাঙতি নাই। ভাই আমি কোনোভাবেই নাম্বার আপনার জোগাড় করে দিতে পারব না ভাই। একটা মানুষ আমাদের বাসা থেকে বিদেশ গেছে, এখন তার কোনো খোঁজ খবর পাওয়া যাচ্ছে না। সেই মানুষটাকে নিয়ে টেনশন হচ্ছে। এখন সেটা কি অপরাধ? আপনার চেহারা দেখতে আমার চুরুবার মতো লাগে, আপনি আমার বুকে আন, একটু বুকে আন ভাই। হ্যাঁ আমরা সবাই অসুস্থ হয়েছি, কিন্তু মানসিকভাবে আমরা সবাই সুস্থ। তাহলে কি বলতে চাইছেন? আমি মানসিকভাবে অসুস্থ? লাভের অঙ্ক কোষে লোভ লালসা, সুখের খোঁজে প্রতিদিন বাড়ে হতাশা। এখানে হৃদয় ভাঙার কান্না, প্রেম বুঝেও যেন বোঝে না। প্রয়োজনে কাছাকাছি ডাকি, সবটুকু মনে হয় ফাঁকি। বন্ধ মনের অন্ধকারে মোছে না তো কালো